আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম পেশোয়ারি গোস্তের আরও একটা রেসিপি নিয়ে। আসলে এই বিফটা আমার এত বেশি রান্না করা হচ্ছে, বাসার সবাই খুব বেশি পছন্দ করছে, তাই আজকেও আবার বানিয়ে ফেললাম। আজকে আমি পেশোয়ারি গোস্তে কিছু নতুনত্ব অ্যাড করেছি। চলেন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমার পছন্দের কড়াই নিয়ে আমি চলে আসছি। তারপর এতে আমি একে একে দিয়ে দিব পেঁয়াজ, টমেটো, আলু, রসুন, গাজর, কাঁচামরিচ, আদা কুচি, আর নিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ। কয়েকটা লেবুর স্লাইসও কেটে নেবেন, আমি ভুলে গিয়েছিলাম, পরে অ্যাড করে দিয়েছি। আচ্ছা, তো আমি এখন প্রায় 1.5 কেজি পরিমাণ গরুর মাংস, হাড্ডি, চর্বি, মাংস একসাথে মিলিয়ে প্রায় 1.5 কেজি নিয়েছি। দেন সব কিছুকে আমি লেয়ার করে সাজিয়ে দিচ্ছি হাঁড়িতে। ভেজিটেবলের পরিমাণ দেখতে একটু বেশি লাগতে পারে, তবে যখন খাওয়া শুরু করবে সবার আগে কিন্তু ভেজিটেবলই শেষ হয়ে যায়, কারণ পেশোয়ারি গোস্তের এই ভেজিটেবলটা খেতে এত বেশি সুস্বাদু হয়। আলহামদুলিল্লাহ। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। দেন আমি এটা চুলায় চড়িয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ ফুটন্ত গরম পানি। কয়েক স্লাইস লেবু দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে রেখে দেব। এখন আর কিছুই করার নেই, চাইলে আপনি ঘুমিয়েও আসতে পারেন। প্রায় 2 ঘন্টা 10 মিনিট পর আমি ফিরে আসলাম। দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ঘি এবং ঢেকে দমে রাখবো প্রায় 5 মিনিট। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই তো আমার রান্না শেষ। আলহামদুলিল্লাহ, খেতে অসাধারণ ছিল। এটা খাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যত আল্লাহর নেয়ামত আমরা আদায় করব ততই কম হবে। সবাই ভালো থাকবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। ছোট্ট একটা টিপস, অ্যাটলিস্ট খাওয়ার 4-5 ঘন্টা আগে রান্না করবেন। ধন্যবাদ।